ফুটবলের বর্তমান প্রজন্মের দুজন তারকার নাম বলতে হলে সবার আগে আসে কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের নাম। একজন গতি, ড্রিবলিং আর অবিশ্বাস্য সব আক্রমণের প্রতীক, অন্যজন গোলমুখী নির্মম শারীরিক শক্তি আর ফিনিশিং এ প্রায় অতিমানবিক। গত কয়েক বছর ধরে ক্লাব ফুটবলে দুজনকে ঘিরে তুলনা, বিতর্ক আর প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। এবার সেই লড়াইয়ের সবচেয়ে বড় মঞ্চ হয়ে উঠছে বিশ্বকাপ। চলতি বিশ্বকাপে 2 ম্যাচ শেষে দুজনের গোল সংখ্যা 4। ফ্রান্স ও নরওয়ে দুই দলই ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তবে মজার ব্যাপার হতে যাচ্ছে, একই গ্রুপে থাকায় দুই দলের মধ্যেই হতে যাচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে যেই জিতবে সেই হবে নিজের গ্রুপের সেরা। হালান্ড এমবাপ্পে লড়াইয়ের বাড়তি টুইস্টটা এখানে। একসময় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ ফুটবল বিশ্বকে দুই ভাগে বিভক্ত করেছিল। সেই যুগ শেষের পথে। নতুন যুগে নেতৃত্ব কার হাতে যাবে সেই প্রশ্নে অন্যতম বড় দুই নাম এমবাপ্পে ও হালান্ড। যদিও বড় দলের ফুটবলার এমবাপ্পে এরই মধ্যে জিতেছে বিশ্বকাপও, তবে নরওয়ের মতো ছোট্ট দেশের জন্মেও ঠিকই 28 বছর পর দেশকে বিশ্বমঞ্চে নিয়ে এসেছেন একজন আর্লিং হালান্ড। ক্লাব পর্যায়ে নিয়মিতই হেডলাইনে থাকা এই স্ট্রাইকার এবার আলো ছড়াচ্ছেন বিশ্বকাপের মঞ্চে। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। বলা যায় দুজনের পথ চলাই ভিন্ন। এমবাপ্পে যেখানে বিশ্বকাপ জিতেছেন একেবারে কৈশোরেই, বড় ম্যাচে নিজের সেরাটা দেখানোর খ্যাতি গড়ে তুলেছেন। অন্যদিকে হালান্ড ধাপে ধাপে উঠে এসে নিজেকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারে পরিণত করেছে। গোল করার ক্ষেত্রে তার ধারাবাহিকতা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিপক্ষের ডিফেন্ডাররা ম্যাচ শুরুর আগেই তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। এই বিশ্বকাপেও সেই ধারাবাহিকতার ছাপ স্পষ্ট। এমবাপ্পে ফ্রান্সকে নেতৃত্ব দিচ্ছেন নিজের স্বভাবসুলভ দাপটে, আর হালান্ড এমনভাবে গোল করে চলেছেন যেন সেটাই তার প্রতিদিনের কাজ। ফলে নিজেদের গ্রুপের শেষ ম্যাচটি শুধু ফ্রান্স বনাম নরওয়ে, 4 গোল করা দুই সুপারস্টারের ব্যক্তিগত লড়াই। আরেকটি বিষয় এই ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলেছে। গ্রুপের শীর্ষস্থান দখল মানে নকআউট পর্বে তুলনামূলক সহজ পথ পাওয়ার সম্ভাবনা। ফলে কোনো দলই ভুল করতে চাইবে না। এমবাপ্পে ও হালান্ড দুজনেই চাইবেন সেরাটা দিয়ে নিজের দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে। ফুটবল সমর্থকদের কাছে এটি যেন ভবিষ্যতের এক ঝলক। ক্লাব ফুটবলে নিয়মিত এই দুইয়ের মুখোমুখি লড়াইটা এবার হবে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে। হয়তো কয়েক বছর পর ব্যালন ডিওর, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা বিশ্বকাপের আলোচনায় এই দুইটি নামই সবচেয়ে বেশি উচ্চারিত হবে। আর সেই দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় লেখা হবে এবার বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশ সময় আগামী 27 জুন মাঝরাতে একে অপরের মুখোমুখি হবে ফ্রান্স ও নরওয়ে। হালান্ড না এমবাপ্পে, আপনি এগিয়ে রাখছেন কোন সুপারস্টারকে? মুজাহিদুল ইসলাম জাহিদ, অন